কিছু করতে পারতেছি না, না পারতেছি অপারেটরকে কিছু বলতে, না পারতেছি নিজেকে কিছু বলতে। আচ্ছা, সরল সহজ সমীকরণ আমি সংজ্ঞাটা আগে বলে দিছিলাম, এটা নিয়ে আর কথা বলবো না, সংজ্ঞা আপনারা জানেন। এটা নিয়ে আর একদমই কথা বলবো না, সময় নষ্ট হয়েছে অনেক। সরল সহজ সমীকরণ, আচ্ছা দেখেন, এই সরল সহজ সমীকরণটা 5 ভাগে আমরা নির্ণয় করতে পারি, বেসিকলি 4 ভাগে হয়, কিন্তু 9-10 বই যদি অ্যানালাইসিস করি তাহলে 5টা ভাগে নির্ণয় করতে পারি। অনেক সাধনার পর ক্লিয়ার। শাকিলা শাকি আপু কি করতাম বলেন তো, একদম মানে পেইন লাগতেছিল ভাই, অনেক কষ্ট করতেছেন ফেরদৌসী আলম। আসলে কষ্টটা জানি না আল্লাহ তাআলা কেন লিখছে, এই কষ্টটা কেন। আচ্ছা দেখেন, 5টা পদ্ধতিতে আমরা সরল সহজ সমীকরণটা সমাধান করতে পারি। বেসিক্যালি 4টা নিয়ম ধরা হয়, আর এটা লৈখিক পদ্ধতি। তা আমি নিয়মগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে প্রতিস্থাপন, তারপর হচ্ছে অপনয়ন, তারপর হচ্ছে আর গুণন, তারপর হচ্ছে লৌকিক, তারপর হচ্ছে নির্ণায়ক। তা এখন আমি একটু নিচের দিক থেকে একটু কথা বলি, তার কারণ হচ্ছে নির্ণায়কটা হচ্ছে আমাদের এইচএসসি লেভেলে হায়ার ম্যাথের যে রিলেটেড নির্ণায়ক সেটা, অর্থাৎ হায়ার ম্যাথ রিলেটেড নির্ণায়কগুলো কী কী দেখেন, আমরা হায়ার ম্যাথে ম্যাট্রিক্স করছিলাম, বর্গের ম্যাট্রিক্স, স্কয়ারের ম্যাট্রিক্স, ওই নিয়মেও যেটা হয় আর কাছে এরকম, যেমন আমি নামাজ পড়বো ইনশাল্লাহ। জি ভাই, আমি খুব তাড়াহুড়া করতেছি, আমি এখন আর কথা বলবো না, খুব দ্রুত বলবো। লাস্টে যদি সময় থাকে 2 মিনিট কথা বলবো, আপনারা শুধু বোর্ডটা দেখবেন, আর কম প্রবলেম হলে ভাই কমেন্টে ডিরেক্ট জানাই দিন, হ্যাঁ, আমি বারবার কমেন্ট চেক করবো আজকে। তো নির্ণায়ক হচ্ছে ম্যাট্রিক্সের যে নিয়মটা, সেটা এই ম্যাট্রিক্সের যে বিষয়টা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন আমরা ম্যাট্রিক্স স্কয়ারের বর্গ করছি, তো এটা আমাদের চাকরি কোনো পরীক্ষা এটা দরকার নেই, চাকরি এমসির দরকার নেই, এই জন্য আজকে এটা আমরা বাদ দিব। হ্যাঁ, তারপর হচ্ছে লৌকিক, যেটা লেখচিত্র আঁকি, গ্রাফ কাগজ এঁকে, এরকম গ্রাফ কাগজ এঁকে এক্স ওয়াই, এদিকে এক্স, এদিকে এক্স প্রাইম, এদিকে ওয়াই, এদিকে ওয়াই প্রাইম এঁকে যেটা আসছে সেটা হচ্ছে লৈখিক পদ্ধতি। তো ওইটাও দরকার নেই, যেহেতু ওই নিয়মটা আমাদের চাকরিতে আসে না। আর গুণন, যেটা আমরা 9-10 যে বজ্র গুণনটা করছি, সেই বজ্র গুণন পদ্ধতি, সেটা হচ্ছে আর গুণন পদ্ধতি। তো বজ্র গুণনটাও আমি পড়বো না, কারণ দরকার নেই বজ্র গুণনটাও, জবের ক্ষেত্রে এই 3টে নিয়ম লাগবে না, আপাতত প্রিলির জন্য এই 3টা লাগবে না। তো বেসিক্যালি যে 2টা নিয়ম, সেটা হচ্ছে প্রতিস্থাপন আর হচ্ছে অপনয়ন। তো মারুফ কালকে প্রতিস্থাপন আলোচনা করছে, আমি প্রতিস্থাপন অপনয়নের একটা ম্যাথ দেখাবো, তারপর এই রিলেটেড চাকরি পরীক্ষার অঙ্কগুলো করাবো, ঠিক আছে? আমরা একটু ওই প্রতিস্থাপন অপনয়নের একটা নিয়ম দেখাবো, যেহেতু মারুফ গত ক্লাসে খুব সুন্দর বুঝাইছে, আমি জানি না ওর মতো বুঝাইতে পারবো কিনা, ইনশাল্লাহ ট্রাই করবো খুব ভালোভাবে বোঝানোর জন্য, আপনারা একটু ফোকাস করবেন। হ্যাঁ, আমিও নামাজ পড়বো ইনশাল্লাহ মসজিদে, হ্যাঁ ঠিক আছে। মেনি থ্যাঙ্কস মাহি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার লাইভে কষ্ট করে আসেন, এটার জন্য আপনিও। অনেকেই যেমন রকুন ভাই আমার পরিচিতরাই আছে, যাই হোক, যারা মনে কষ্ট রাগ নিয়ে চলে গেছে তাদের কাছে আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের কিছু করার থাকে না, কি করব বলেন। আচ্ছা, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় 6টা চাকরি পরীক্ষা একটা অঙ্ক আসছে, 2x + 3y = 36, 2x + 3y = 36, এবং 2x + y = 60, এবং 2x + y = 60 হলে এর সমাধান সেট হলে, আচ্ছা আলোচ্য সূচিটা মুছে ফেলে। হ্যাঁ, আমরা এখন প্রতিস্থাপন করতেছি, এটা দরকার নেই। হলে এর সমাধান সেট x, y এর মান হবে হাইফেন, তার মানে এটার মান কত হবে এটা আপনাকে বের করতে হবে। দেখেন, এই জাতীয় প্রশ্ন যখন আপনাকে দিবে, 2টা সমীকরণ দিয়ে দিবে, তখন আপনি বুঝবেন এটাকে আপনি 2টা পদ্ধতিতে করতে পারবেন। সেটা হচ্ছে যে রকুন ভাই ইনশাল্লাহ, ভাই লেট হয়ে গেল, সনাফু লেট হয় না, আমরা এতক্ষণ অনেক যুদ্ধ করছি বুঝছেন এটা আনার জন্য, আপনি ঠিক টাইমে আসছেন, কষ্টটা আপনিই করছেন আমাদের জন্য। থ্যাংক ইউ আপু, ভাই অনেক কষ্ট পর ক্লিয়ার। আচ্ছা ভাই দেখেন, এরকম যখন 2টা ইকুয়েশন আমরা পাবো, সমীকরণ আমরা পাবো, খেয়াল করেন 2x + 3y = 36, আর একটা সমীকরণ হচ্ছে 2x + y = 60। 2টা সমীকরণ থেকে যখন আমাকে সমাধান বের করতে পারবো, তখন আমি একদম ঠান্ডা মাথায় চিন্তা করবো, এটা সমাধান করতে গেলে হয় আমাকে অপনয়ন করতে হবে, নাহলে প্রতিস্থাপন করতে হবে। তা আমি আগে প্রথম কাজ হচ্ছে সমীকরণগুলো লিখবো, 2x + 3y = 36,
আর হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 16। হ্যাঁ, লিখলাম। তো আমি দুইটা সমীকরণকে 1 নং এবং 2 নং নামে নামকরণ করছি। এখন কথা হচ্ছে এই সমীকরণটাকে আমি অপনয়ন করব না প্রতিস্থাপন করব, সেটা আমি বুঝবো কিভাবে? দেখেন, এটা ভেরি সিম্পল। আপনি অপনয়ন করবেন না প্রতিস্থাপন করবেন, সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি আমরা যেটা করি, ফার্স্ট অফ অল আমরা এটা জমজ করার চেষ্টা করবো, জমজ। এখন আপনি বলতে পারেন ভাই জমজ কি? আমি আসলে বোঝানোর খাতিরে এটা জমজ বলি। যেমন দেখেন, এই দুইটা সমীকরণের মধ্যে 2x যেরকম, এটার মধ্যে হুবহু 2x আছে, সেম টু সেম। কেন সেম টু সেম? দেখেন, এটার আগে প্লাস, এটার আগে প্লাস, সেম একটা জমজ দুইটা সংখ্যা আমি পাচ্ছি। খেয়াল করছেন এই জমজ দুইটা সংখ্যা, 2x একটু গ্যাপে লিখি, এই 2x খেয়াল করছেন এই দুটো জমজ সংখ্যা পাচ্ছি, কিন্তু 3y আছে এখানে y, এটা কিন্তু মিললে আর কিন্তু মিললে। এরকম জমজ সংখ্যা যদি পান আপনি, তাহলে এটা আপনি প্রতিস্থাপন করবেন। এরকম জমজ সংখ্যা পাইলে আপনি এটা প্রতিস্থাপন করবেন। এখন জমজ তো আমরা পাই গেছি, তো প্রতিস্থাপন করলে এখন দেখেন প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে কি, দুইটা সমীকরণকে হয় যোগ করা অথবা বিয়োগ করা। কথাটা বুঝবেন, এই দুইটা সমীকরণকে হয় যোগ করব অর বিয়োগ করব। বিয়োগ করার পরে এই যে দুইটা অজ্ঞাত রাশি থাকবে, সেখান থেকে একটা অজ্ঞাত রাশির মান বের করব। জিনিসটা আমি অঙ্ক করলে বুঝবেন। এখন এই সমীকরণে আমি যোগ করব না বিয়োগ করব, সেটা আমি কিভাবে বুঝবো? প্রশ্ন আসতে পারে না যে আমি যোগ করবো না বিয়োগ করবো? দেখেন, যমজের আগে যদি একই চিহ্ন থাকে, যমজের আগে যদি উভয় সমীকরণে একই চিহ্ন থাকে, তখন সেটা বিয়োগ করব। হয় প্লাস অর, দুইটাতে যদি মাইনাস থাকতো তাও আমি বিয়োগ করতাম। মানে যমজের আগে, মানে সেম সংখ্যার আগে যদি একই চিহ্ন থাকে, তখন সেটা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। আর যদি বিপরীত চিহ্ন থাকে, ধরেন যে একটাতে মাইনাস একটাতে প্লাস, তাহলে যোগ করব। আবার ধরেন যে উপরে প্লাস নিচে মাইনাস, তাও আমি যোগ করব। কথাটা ক্লিয়ার কিনা? যমজের আগে যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ, যমজের আগে যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে যোগ। এখন দেখেন, আমার দুইটা সমীকরণে যমজের আগে একই চিহ্ন আছে, তো তার মানে আমার ইকুয়েশন হবে 1 নং প্লাস 2 নং। আমার ইকুয়েশনটা হবে এরকম, সমীকরণ লেখার পরে নিচে লিখবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। ঠিক আছে, 1 নং যোগ 2 নং। ঠিক আছে কিনা? আপনি এটা লেখার পর নিচে লিখবেন 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করে পাই। তো এখন আপনি যোগ কিভাবে করবেন? দেখেন, বিয়োগ করে পাই, সেম চিহ্ন, সরি বিয়োগ করে পাই। আচ্ছা, বিয়োগ করলে দেখবেন চিহ্নের কোনো পরিবর্তন হবে কিনা? অবশ্যই বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে। যদি যোগ করলে চিহ্নের পরিবর্তন হয় না, যোগ করলে যেভাবে সেভাবে রেখে দিবেন। ঠিক আছে, যদি বিয়োগ করেন, যেমন আমরা এখানে বিয়োগ করতেছি, তাহলে এখানে একটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। এখানে একটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। এখানে একটা প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ঠিক আছে, তো এখানে সবগুলা প্লাস থাকার কারণে আমরা সবগুলা মাইনাস করেছি। ঠিক আছে, তো এখন দেখেন মাইনাস করাতে 2x এ কাটা, প্লাসে মাইনাসে বাদ চলে গেছে। এখন 3টা ওয়াই থেকে মাইনাস একটা ওয়াই চলে গেলে আমার আছে 2টা ওয়াই। হ্যাঁ, আর 36 থেকে 16 গেলে হচ্ছে 20। এখন এই 2 যে এখানে ভাগ করবে না, তো ভাগ করলে ওয়াই ইকুয়াল কত? 10। এই এতটুকুর পরে আমরা একটা রাশির মান পাইছি কিনা? এখন এই y ইকুয়াল 10 আমি হয় 1 নং সমীকরণে বসাবো অথবা 2 নং সমীকরণে বসাবো। তা আমি 1 নং এ বসিয়ে পাই y এর মান 1 নং এ বসিয়ে, কত নং? 1 নং এ বসিয়ে। তো 1 নং এ যখন আমি বসাবো, খেয়াল করেন 1 নং সমীকরণে ছিল 2x লিখলাম প্লাস 3 ইন্টু y এর মান কত? 3 ইন্টু y আছে, y এর মান কত? 10। তাহলে 10 বসালাম, ইকুয়াল হচ্ছে 36। এখন আপনি দেখেন 2x 3 10 30 আর ইকুয়াল হচ্ছে 36। তো এখন এই 30 ওদিকে গেলে কি হবে? প্লাস 30 ওদিকে গেলে কি হবে? মাইনাস। বা 2x ইকুয়াল 36 মাইনাস 30 বা 2x ইকুয়াল 6। সুতরাং x ইকুয়াল কত? 3। এখন দুইটা মান y ইকুয়াল 10 পাইছি, x ইকুয়াল 3 পাইছি। আমরা নেটে আছে কিনা? এখন ক্লিয়ার? আবার ক্লিয়ার? ভাইয়া মাঝে মধ্যে যদি একটু ঝাপসা দেখে, এটা ওই আপনার ফোকাসের কারণে হয়, 2-1 সেকেন্ড পরে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু দেখবেন। হ্যাঁ, 2-1 সেকেন্ড পরে ক্লিয়ার হয়ে যাবে। যারা ফোকাসের কারণে ঝাপসা হয়, ওইটাকে ঝাপসা ধরেন না। হ্যাঁ, ফোকাসের কারণে মাঝে মধ্যে ঝাপসা হয়। আচ্ছা দেখেন, তাহলে ক্লিয়ার তো? এখন ক্লিয়ার হলো, আমি এখান থেকে ক্লিয়ার দেখতেছি। আচ্ছা, ফোকাসের কারণে মাঝে মধ্যে একটু ঝাপসা হয়, এটা 2-1 সেকেন্ড পরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওইটা ইয়ে করেন না। দেখেন এই যে দুইটা মান পাচ্ছি, তাহলে x ইকুয়াল 3 y ইকুয়াল, তাহলে নির্ণয় সমাধান
নির্ণয় সমাধান x, y ইকুয়াল হচ্ছে 3, 10। এটা হচ্ছে আমার পুরো সমাধানটা। তো আমরা যারা সাথে অঙ্কটা আছি এই প্রতিস্থাপনটা বুঝছে কিনা দেখেন। এই প্রতিস্থাপন কিন্তু আমি আর প্রতিস্থাপন করবো না, আজকে অপনয়ন করবো পরে আরেকটা। আমরা যারা সাথে আছি এই প্রতিস্থাপন বুঝছে কিনা একটু কমেন্টে জানাই। প্রতিস্থাপনটা বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাই। প্রতিস্থাপনটা বোঝা গেছে? শারমিন সুমি ক্লিয়ার ভাই, রূপা ক্লিয়ার ভাই, রুমানা জান্নাত ক্লিয়ার, সেই নীতি ক্লিয়ার। হ্যাঁ ভাই, মাঝে মাঝে দু এক সেকেন্ড তো ইয়ের কারণে, ফোকাসের কারণে হয়, ফেসবুক ফোকাসের কারণে হয়। জি বুঝছি। শারমিন একটা সুরভি আফু, যাক আপনি সবসময় সাপোর্ট দিচ্ছেন শেয়ার করে কমেন্ট করে। যাক আগে দুইটা ভিডিও আমি শেয়ার করতে বলছিলাম, তো ওইগুলো শেয়ার করছেন, কিন্তু আনলাকিলি ওই দুইটা ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয় নাই। এখন আপনারা মন চাইলে শেয়ার করবেন। এই ভিডিওটা আমি আর বলবো না আপনারা শেয়ার করেন, কারণ বলে শেয়ার করানোর পরে ভিডিও ওইটা অফ হয়ে গেছে। এখন দেখি আপনারা এটাতে শেয়ার করেন কিনা, আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। 9-10 ইম্পর্টেন্টগুলো বলে যাইয়েন, বলে দিয়ে যাইয়েন, বলে দিন। হ্যাঁ বলে দিব আপু, লাস্টে একবার কমেন্ট করে দিয়েন, সেই নীতি আপু বলে দিব। আচ্ছা এটা আমরা বুঝছি তো না? হ্যাঁ ইয়েস ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, ঠিক আছে। তাইলে প্রতিস্থাপনটা শেষ, আমি অপনয়নের একটা অঙ্ক করি, তারপর আমি জব রিলেটেড অঙ্কগুলো করব। জব রিলেটেড 6-7টা নিয়ম আছে, এগুলো একটু টাচ করবো আজকে, সময় তো কম। অপনয়নের একটা প্রশ্ন দেখি। আচ্ছা পড়বো, এটা দেখি। আচ্ছা অবনয়নের একটা পদ্ধতি হচ্ছে যে 7x + 3 - 3y, 3y = 31 এবং 4x + 7y, 7y 9x - 5y, 7y = 41 হলে xy এর মান কত? দেখেন এরকম একটা ইকুয়েশন আপনাকে যখন দিচ্ছে, আপনি দুইটা সমীকরণ প্রথমে লিখবেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এটাকে আপনি অপনয়ন করবেন না প্রতিস্থাপন করবেন। 31 41। আচ্ছা এই দুটো সমীকরণ যখন আমরা পাচ্ছি, খেয়াল করেন 7x - 3y = 31, 9x - 5y = 41। এখন এই সমীকরণের মধ্যে আমি আগের অঙ্কে কি বলছিলাম, যমজ খোঁজা। এখানে কোনো যমজ আছে? মিল নেই, মিল নেই। তো এখন ফার্স্ট অফ অল আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, এদেরকে মিল করাইতে হবে। দুইটা সমীকরণের একটা যমজ সংখ্যা বের করতে হবে। তো এখন আপনি যমজ করতে গেলে দেখেন, এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি আর এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে আমি একটা যমজ সংখ্যা পাবো। তো আমি যেটা বেসিক্যালি করব, এইটা এই কাজই করব, উপরটাকে 5 দ্বারা গুণ করব আর নিচেরটাকে 3 দ্বারা গুণ করব। এখন পুরো ইকুয়েশনকে যদি 5 দ্বারা গুণ করি, তাহলে কি সমীকরণ দ্বারা দেখেন, 5 7 হচ্ছে 35, 5 7 35, 35x, ঠিক আছে, মাইনাস তো আছে, তারপর 3 5 15y, তারপর 5 1 5, 3 5 15, 5 1 155। এটা হচ্ছে আমার প্রধানত। এটাকে যদি 3 দ্বারা গুণ করে, 3 9 27x, 3 5 15y, আর হচ্ছে 3 1 3 3 4 12, 123। তাহলে আমি এই গুণ করার পর নতুন সমীকরণ পাচ্ছি এটা। এখন এখানে যমজ আছে কিনা দেখেন, এখানে যমজ আছে 15y 15, মানে 15y 15y, দুইটাই কিন্তু যমজ। এখন যমজের আগে কি চিহ্ন আছে? সেম চিহ্ন, দেখছেন দুইটা মাইনাস, একই চিহ্ন আছে। তো যমজের যে একই চিহ্ন দেখলে সেটা আমরা কি করব?
বিয়োগ করব নর্মালি, যেহেতু একই চিহ্ন আছে তাহলে বিয়োগ করব। তো তাহলে আমার কাজ হবে যে এই যে নতুন দুইটা সমীকরণ 3 নং আর 4 নং, খেয়াল করেন 3 নং আর 4 নং এই দুটো সমীকরণ বিয়োগ করব। তো 3 নং হতে 4 নং বিয়োগ করব। আপনি লিখবেন 3 নং সমীকরণ হতে 4 নং সমীকরণ বিয়োগ করে পাই। আপনি লিখবেন 3 নং সমীকরণ হতে 4 নং সমীকরণ বিয়োগ করে পাই, ঠিক আছে? তো এখন আপনি যখন বিয়োগ করবেন, আমি উপরের সমীকরণটা মুছে ফেলি, এটা আমার দরকার নাই। যখন এটা আমরা বিয়োগ করব, দেখেন বিয়োগ করলে কি সমীকরণটা দাঁড়ায়। আচ্ছা আমি একটু উপরে লিখি বিষয়টা। কারণ ক্যালকুলেশন করতে জায়গা লাগবে তো। দেখেন বিয়োগ করার পরে যে জিনিসটা পাবো, চিহ্ন পরিবর্তন হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস। তো এখন আপনার 15 কাটা, প্রথম কাজ হচ্ছে 15 কেটে গেছে। তো 35 থেকে 7 গেলে হচ্ছে 8x, হ্যাঁ 35 থেকে 7 গেলে হচ্ছে 8x। আর এখানে ইকুয়াল হচ্ছে 5 থেকে 3 গেলে 2 3 32। তো 155 থেকে 23 গেলে 32। এখন এর যদি ভাগ করে, এই যদি দিকে যে ভাগ হয়, তাহলে x ইকুয়াল হবে 4 8 32, 4 8 গিয়ে 32কে ভাগ করছে, তাহলে x এর মান 4 পেয়েছে। এখন x এর মান 4, আপনি আপনার প্রথম যে দুইটা সমীকরণ লিখছে 1 নং 2 নং, এগুলো দেখছেন না? ওইগুলো একটু দেখেন। ভাইয়া কাল এগুলো করেছে, হ্যাঁ মারুফ আমি জানি তুমি কাল এগুলো করেছো। আমি আজকে এটা করে শেষ দিব। আমি দুইটা অপনয়ন প্রতিস্থাপন সেম ম্যাথ কাল হয়েছে, হ্যাঁ আমি দুইটা অবস্থা করাই শেষ দিব। আমি নিয়মটা একটু রিপিট করতেছি, আর কিছুই না। আমি নিয়মটা একটু রিপিট করছি আজকে এই দুইটা, তারপর আমি ম্যাথের অঙ্কে চলে যাব। এখন দেখো এই x = 4, এখন x = 4 আমরা 1 নং সমীকরণে বসাবো। x এর মান আমি দেখছি এটা 1 নং এ বসিয়ে, তুমি কালকে অপনয়ন প্রতিস্থাপন করাইছো, 1 নং এ বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণটা আপনার কাছে কি ছিল? 7x + 3y ইকুয়াল হচ্ছে 31। এখন আপনি দেখেন x এর মান আপনার কাছে কত? 4। তা আমি 4টা বসাবো, 4 সাথে কত? 28। এখন 28 যদি ওইদিকে যায়, আমি নিয়মটা একটু রিপিট করতেছি কারণ তুমি তো করাইছো। 31 - 28। অফলাইনে চাকরি পরীক্ষায় প্রিলিতে ম্যাথ আসে না, এই জন্য বোর্ড বের অঙ্কগুলোই করাইতে হয়। 31 থেকে 28 গেলে হচ্ছে 3। এখন y = -1। তাহলে আমি দুইটা মান পাচ্ছি। প্রথম মানটা হচ্ছে আমার কাছে x = 4, আর পরেরটা হচ্ছে y = -1। তো আমি বলতে পারি x, y = 4, -1। আশা করি এই এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার, এই অঙ্কগুলো পর্যন্ত আমরা ক্লিয়ার। যারা সেম ম্যাথ কালকে করছেন অনেকেই পাই নাই, আচ্ছা কারণ আমি পাই না। আচ্ছা যারা সেম ম্যাথ কালকে বলছেন, হ্যাঁ আমি এই দুইটা নিয়ম, অপনয়ন প্রতিস্থাপনের দুইটা নিয়ম দেখাইছি। তো যারা পাইছেন তারা তো বুঝছেন, যারা পান নাই তারাও আশা করি বুঝছেন। এখন আমি জব রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলোই করবো আজকে। অঙ্ক তো মোটামুটি সবগুলোই আমরা করাইছি, এটা বলেন অন্য অঙ্কগুলো বলেন, মোটামুটি সবগুলোই করানো হয়েছে আমাদের। আমরা যে হারে অঙ্ক করাইছি এই হারে এখন দেখতে গেলে যে আমাদের অঙ্ক করাবো নতুন করে, এরকম অঙ্ক থাকে না। আচ্ছা এবার আমি জব রিলেটেড দিয়ে একটা অঙ্ক করাই, দেখেন অঙ্কটা উঠে নেন, স্ক্রিনশট উঠে নেন। আচ্ছা দেখেন জব রিলেটেড অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে সমীকরণ ইকুয়েশনটা আপনাকে একটু দেখতে হবে, যদি কোনো ইকুয়েশন থাকে। যেমন একটা প্রশ্ন হচ্ছে x + y = 6 হলে xy এর সর্বোচ্চ, xy এর বৃহত্তম মান কত? xy এর বৃহত্তম মান কত?
বৃহত্তম মান কত? আচ্ছা দেখেন এই প্রশ্নটা একটু খেয়াল করেন, x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত? এখন আপনি যদি এই জিনিসটা খেয়াল করেন, এই xy = 6 হলে xy এর বৃহত্তম মান কত, এটা আপনি কিভাবে বের করবেন? এই যে শুধু এই মানটা থেকে আপনি কোনো সূত্র প্রয়োগ করবেন, a + b হোল স্কয়ার - 2ab, তো করার পরে আপনি -2ab কে কি করবেন? a + b হোল স্কয়ার সমান 6 লিখতেন, ঠিক আছে, -2ab কে কি করবেন? তো এটা কোনো সূত্র করা যাবে না, কিছু অঙ্ক আছে মান এগুলো আপনাকে একটু টেকনিকে করতে হবে। যেমন আপনি দেখেন x + y = 6 হলে আপনি x ইকুয়াল বসাতে পারেন 1 2 3 4 5 5 পর্যন্ত বসাতে পারেন, ঠিক আছে, পারেন 5 4 3 2 1। এখন দেখেন কেন আমি বলছি, দেখেন আপনি 5 আর 1 যোগ করতেছেন তাহলে কত হচ্ছে? 6। আপনি 2 আর 4 যোগ করতেছেন তাহলে কত হচ্ছে? 6। আপনি 3 আর 3 যোগ করতেন তাহলে কত হচ্ছে? 6। আচ্ছা 4 আর 2 যোগ করতেন তাহলে কত? 6। আর 5 আর 1 যোগ করতেন তাহলে কত? 6 হচ্ছে। কিন্তু আপনার প্রশ্নে বলছে দেখেন xy এর বৃহত্তম মান কত, অর্থাৎ এই যোগের মধ্যে আপনি যে মানটা নেবেন সেই মানের গুণফল, সেই দুইটা মানের গুণফল এবং বৃহত্তম গুণফলটা হইতে হবে। দেখেন আপনি এখন একটা কাজ করতে পারেন, x এর বৃহত্তম মান তো 5, আবার y এর বৃহত্তম মানও 5, আপনি দুইটা 5 দিতে পারেন, কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ হচ্ছে 5 আর 5 যোগ করলে কত হবে? 10, কিন্তু আপনার আসছে কত? 6। তাইলে আপনি বৃহত্তম মান 5 নিতে পারতেছেন না। দেন আপনি 4 নেন, x এর বৃহত্তম মান 4, y এর বৃহত্তম মান 4 নেন। আচ্ছা 4 এ 4 এ যোগ করার পরে কত হয়েছে? 8, কিন্তু আপনার আসছে কত? 6, তাইলে এটাও হচ্ছে না। দেন আপনি x এর মান 3 নেন, y এর মানও 3 নেন, এখন 3টি যোগ করার পরে কত? 6, তাহলে xy এর বৃহত্তম মান হবে 3 এবং 3। তো আমি বলতে পারি xy এর বৃহত্তম মান সমান 3 × 3, কারণ x এর মানও 3, y এর মানও 3, তার মানে 9। তাহলে এটার বৃহত্তম মান হচ্ছে 9। এই অঙ্কটা আমরা বুঝতে পারছি, এটা 17তে হিসাব রক্ষক পরীক্ষা আসলো, বেসামরিক বিভাগের মধ্যে হিসাব রক্ষক পরীক্ষা। অঙ্কটা আমরা ক্লিয়ার? ভাইয়া এটা আমরা বুঝতে পারছি। যাক, এটা বুঝলে আমরা আরেকটা অঙ্কে যাই। এটা হচ্ছে x³ - px + 10 = 0 হলে একটি সমাধান 0 এর একটি সমাধান 2 হলে p এর মান কত? একটি সমাধান 2 হলে p এর মান কত? দেখুন, এটা প্রথম কথা হচ্ছে এটা উৎপাদক না, মিডল টার্ম হইলে ইকুয়াল থাকতো না, মধ্যখানে ইকুয়াল থাকা মানে এটা হচ্ছে একটা সমীকরণ, ঠিক আছে। আমরা একটু কমেন্ট করব যারা লাইনে আছে তারা ক্লিয়ার কিনা। জি ভাই বুঝছি, ক্লিয়ার। আরেকবার বলেন ভাই। আচ্ছা ভাই মুছে ফেলছে, আপনার কমেন্টটা পাই নাই। আচ্ছা দেখেন এই প্রশ্নটা একটু খেয়াল করেন, x³ - 3x + 10 = 0 হলে এর একটি সমাধান 2 হলে p এর মান কত? আচ্ছা দেখেন একটি সমাধান, প্রশ্নটা ভালো করে বুঝেন। একটি সমাধান অর্থাৎ এটার x এর মান, x এর অনেকগুলো মান আসতে পারে, তার মধ্যে একটা মান হবে 2, মানে ইন্ডিভিজুয়াল x = 2 ওরা দিয়ে দিছে। একটি সমাধান 2 মানে দেখেন আমরা তো x এর মানই বের করব। তো এই প্রশ্নটার যেহেতু এখানে অজ্ঞাত রাশি আছে, এটা আমরা জানি না, আমি কি বলছিলাম x চলক রাশি কি অজ্ঞাত রাশি হবে, তো অজ্ঞাত রাশি যেহেতু আমরা জানি না, কিন্তু এই রাশিতে যে কোনো সংখ্যা বসাইলে যে কোনো সমাধান আসবে। এখানে 5 বসালে একরকম সংখ্যা আসবে, 10 বসালে একরকম সংখ্যা আসবে, তারপর হচ্ছে 20 বসালে একরকম, 100 বসালে একরকম সংখ্যা আসবে, তো জানি না, কিন্তু এটার একটা সমাধান হচ্ছে 2, তার মানে x এর মান কত? 2। তো এখন x এর মান 2 বসাইলে আমি p এর মান বের করতে পারবো। তো আমি x এর মান 2 বসাই দিয়ে দেখি, তাহলে 2³ - p × 2 + 10 = কত? 0। 2³ মানে কত? 8 - 2p + 10 = কত? 0। এখন 8 আর 2 যোগ করলে কত হয়? 18 হয় না? তাহলে -2p + 18 = কত? 0। এখন +18 দিয়ে গেলে কি হবে? -2p - 18, ঠিক আছে। এখন এই -2 যায় এখানে, যদি ভাগ হয় তাহলে p =
-18/2, সুতরাং ফি ইকুয়াল হচ্ছে কত 9। অর্থাৎ এই x এর মান মানে x এর একটা সমান যদি 2 হয় তাহলে ফি এর মান হবে 9। এটা আমরা বুঝতে পারছি কিনা, এটা থেকে আর কোনো সমস্যা আছে? স্ক্রিনশট উঠান একটু। ক্লিয়ার মারুফ হোসেন 9। এটা কি সরল সমীকরণের ম্যাথ? হ্যাঁ, সহজ সরল সমীকরণের ম্যাথ। এটা সহজ সরল সমীকরণের ম্যাথ। সহজ সরল সমীকরণের সংজ্ঞাটাই তো আমি বললাম যে দুইটা চলক থাকবে, তবে এটা সহজ সমীকরণ, এটা হচ্ছে ত্রিঘাত সহজ সমীকরণ। এটা 3 আছে, এক ঘাত থাকলে এক ঘাত হবে, দ্বিঘাত থাকলে দ্বিঘাত হবে, আর তিন ঘাত থাকলে ত্রিঘাত হবে। ঠিক আছে, এটা সহজ সরল সমীকরণের মান। আমি আশা করি আপনারা এটা ক্লিয়ার। আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটার উত্তরটা আপনারা এখন কমেন্টে বলবেন, আমাকে বলবেন। আমি যতগুলো ম্যাথ দিব এগুলো সরল সহজ সমীকরণের ম্যাথ। আপনারা অপনয়ন প্রতিস্থাপন দেখে এখানে শুধু অপনয়ন প্রতিস্থাপন হবে এটা বলার দরকার নাই। আপনি সরল সমীকরণ অনেকভাবে হইতে পারে। সরল সমীকরণ সহজ সরল সমীকরণ, আমরা তো শুধু এক চলক বিশিষ্ট সহজ সরল সমীকরণ, দ্বি চলক আছে, তিন চলক আছে, আপনি অনেকগুলো সহজ সমীকরণ হবে। হ্যাঁ, আপনাকে ওইটা দেখতে হবে। x + 2 = 4, 2 = 4 এবং x = 2y এবং x = 2y হলে x এর মান কত? হ্যাঁ, এটা আমি চারটা অপশন দিচ্ছি আপনাদেরকে। চারটা মান দিলাম, এটার উত্তরটা দ্রুত কমেন্ট করেন, দেখি আপনারা এটা বুঝছেন কিনা। জি ক্লিয়ার। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এটা উত্তরটা কমেন্ট করেন। অপশন সি মারু বলছে 2, আর লিমা খানম বলছে অপশন সি। আচ্ছা, আমরা একটু দেখি কতটুকু অপশন আসে। আচ্ছা, আমরা লাইভটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আগে যারা শেয়ার করছেন করে ফেলছি, বস 2। হ্যাঁ, আমি আর দু একটা কমেন্ট দেখি মারুফ। আমরা যারা সাথে আছি লাইভটা একটু শেয়ার করি। দীপা দেবনাথ 2, সন্ধিয়ান সহজ 2। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেকেই 2 বলতেছেন, তার মানে এটা অ্যান্সার 2ই। সারিয়া জুয়েল ভাই, অ্যাকশন ভাই থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন, কমেন্ট করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার থেকে তো ইন্সপিরেশন পাই, থ্যাংক ইউ ভাই। শারিয়ার ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, আপনাদের থেকেই তো শিখি ভাই। ঠিক আছে ভাই, সাথে থাকেন। আচ্ছা, এটা অপশন 2, এটা বুঝতে পারছি। আমরা যারা আছি লাইভটা একটু শেয়ার করি। হ্যাঁ, আমরা একটু শেয়ার করে দেই। খুব কম, মাত্র এই 30টার মতো শেয়ার আসছে, এত কম কেন এটা বুঝতেছি না। আমি একটা প্রশ্ন লিখতেছি, এই ফাঁকে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। পরে 3টা বড় অঙ্ক করব। একটু প্রশ্নগুলো স্ক্রিনশট উঠাবেন, অঙ্কগুলো উঠাবেন। 2 সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তর্ফল যথাক্রমে, 2টি সংখ্যার বর্গের সমষ্টি অন্তর্ফল যথাক্রমে 61 ও 11। সংখ্যা দুটি কথা দেখেন, প্রশ্ন একটু স্ক্রিনশট উঠে নেন। নুন হাসমি করে দেন প্লিজ ভাইয়া। আপনার কমেন্ট একটু পরে পেয়েছে, আমি এটা করে দিব, পরে আপনার কমেন্টে রিপ্লাই করে দেবো আমি। অঙ্কটা খুব সহজ অঙ্ক ছিল।
ও মাত্র আমি আপনার কমেন্টটা পাইছি। আচ্ছা, প্রশ্নটা আপনি স্ক্রিনশট উঠে নেন একটু। আর আমরা যারা শেয়ার করি নাই, আমরা একটু শেয়ার করে নিই। হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার করি। আচ্ছা দেখেন, এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তর্ফল যথাক্রমে 61। আপু আমি বোর্ডে অঙ্কটা মুছে বলছি, ফাইনালে করে দিতাম। 61 ও 11 হলে সংখ্যা দুটি কত? খেয়াল করেন, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম কথা দুইটি সংখ্যার বর্গ, তার মানে দুইটা সংখ্যা আমি যদি এক্স এবং ওয়াই নিই, দুইটা সংখ্যা, ঠিক আছে, এদের বর্গের সমষ্টি, তো বর্গ করলাম, বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগ, তো সমষ্টি প্রথম সংখ্যাটা কত? 61, ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রথম সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে দুইটি সংখ্যার বর্গের, এতটুকু পর্যন্ত ঠিক আছে, দুইটি সংখ্যা বর্গের, এটা দুইটা অঙ্কের জন্য ঠিক আছে, তাহলে দুইটি সংখ্যা বর্গের অন্তর্ফল, আচ্ছা অন্তর্ফল আর বিয়োগফল হচ্ছে মাইনাস করা, তার মানে মাইনাস ইকুয়াল সমান সমান অন্তর্ফল যথাক্রমে 11, তাহলে 11 দিলাম, ঠিক আছে, হলে সংখ্যা দুটি কত? তা এখন খেয়াল করেন, আপনি যেটা সবসময় বলি যে যমজ আছে কিনা, এখানে যমজও আছে, বিপরীত চিহ্নও আছে, খেয়াল করছেন, দুইটা সমীকরণ। তা আমি বলতে পারি এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যদি 2 নং সমীকরণ হয়, তাহলে আমি বলতে পারি 1 নং যোগ 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে। ভাই এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই যোগ কেন করব? যোগ এই কারণেই করব, আপনি চাইলে বিয়োগও করতে পারেন, বিয়োগ করলে x x বাদ যাবে। যোগ এই কারণেই করব কারণ এই সমীকরণ আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, বিপরীত চিহ্ন থাকলে সেটা যোগ করতে হয়। তো বেসিক্যালি এটা যোগ করলাম, প্রতিস্থাপনটা এই জন্য আলোচনা করছি, বিপরীত চিহ্ন থাকলে এটা যোগ করতে হবে, প্রতিস্থাপন আমি বুঝেছিলাম এটা। তাহলে 2x স্কয়ার ইকুয়াল হচ্ছে 72 বা x স্কয়ার ইকুয়াল 72/2, 72/2, তাহলে x স্কয়ার ইকুয়াল হচ্ছে 36, খেয়াল করছেন 36। তো তাহলে x ইকুয়াল আমি কত বলতে পারি? x √36 হবে, সুতরাং x ইকুয়াল হবে 6, x ইকুয়াল কত হবে? 6, x ইকুয়াল 6। এখন আপনি হয়তো বলতে পারেন যে এখানে প্লাস মাইনাস কেন হবে না, কারণ এখানে ফিক্সড মান আছে, ফিক্সড মান থাকলে প্লাস মাইনাস হয় না, যদি মানতাম নিজে জানতাম না তাহলে এটা প্লাস মাইনাস 6 হইতো, এখানে এটা প্লাস মাইনাস, যেহেতু ফিক্সড মান আছে একটা ইকুয়েশন, এখানে প্লাস মাইনাস হবে না, শুধু প্লাস হবে। তো x ইকুয়াল আমি যদি 6 পাই, তাহলে x এর মান আমি 1 নং এ বসাইতে পারি, 2 নং এও বসাইতে পারি, আপনার যেখানে ইচ্ছা। তো আমি 1 নং এ বসাই, x এর মান 1 নং এ বসিয়ে, তো 1 নং এ কি হয়, এখানে x এর জায়গায় 6 বসাবো, 6 x এর উপর স্কয়ার ছিল, স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত? 61, 6 6 কত? 36, এখন প্লাস 36 দিয়ে গেলে কি হবে? প্লাস 36 ওদিকে গেলে কি হবে? মাইনাস, এই তো প্লাস 36 এখানে গেলে কি হবে? মাইনাস হবে, বা y স্কয়ার সমান 525। এখন স্কয়ার ওদিকে গেলে কি হবে? রুট ওভার হবে, আমি যদি স্কয়ারটা নিয়ে যাই তাহলে রুট ওভার, সুতরাং y ইকুয়াল হচ্ছে 5। তাহলে দুইটা সংখ্যা, একটা সংখ্যা x এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে 5, তো সুতরাং লিখতে পারি নির্ণয় সংখ্যা যদি 6 এবং 5। আমরা এটা বুঝছে কিনা একটু কমেন্ট করি, আর স্ক্রিনশট করে নিই অঙ্কটা। মাশাআল্লাহ অনেকে কমেন্ট করে দিয়েছে, মঞ্জুরান যা 65 56 56 65, আচ্ছা যারা 56 দিচ্ছেন 56 হবে না, 65 হবে। যারা 56 দিচ্ছেন 56 হবে না, 56 হবে না, কেন 56 হবে না? দেখেন আপনি সমাধান করলে লিখবেন সংখ্যা দুটি x, y, তো x এর মান কত? 6, y এর মান কত? 5, তাহলে আপনি যারা 56 দিচ্ছেন তাদের হবে না, 65 লিখতে হবে, ঠিক আছে, যারা 56 দিচ্ছেন তাদের হবে না, 65 দিতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা বুঝছি, দেখছেন প্রতিস্থাপন অপনয়নটা এই জন্য একটু আলোচনা করছিলাম, তো অনেকে হয়তো আগে করছেন বিদায় তাদের একটু অভিযোগ ছিল যে কেন এটা আমি করতেছি। আচ্ছা এবার একটা প্রশ্ন লিখি, দুইটি সংখ্যার, আমি প্রত্যেকটা নিয়মের একটা একটা করে কাজ টাচ করার চেষ্টা করি। দুইটি সংখ্যার গুণফল সরি, দুইটি সংখ্যার সমষ্টি 10 এবং গুণফল 20, সমষ্টি 10 এবং গুণফল 20, সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যা যোগফল কত?
এই প্রশ্নের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটা, সংখ্যা দুইটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত? দেখেন প্রথমে হচ্ছে দুইটি সংখ্যার যোগফল হবে, এটা এখানে একটু প্রশ্ন ভুল আছে, যোগফল হবে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 10 এবং গুণফল হচ্ছে 20। এখন প্রথম কথা হচ্ছে যোগফল এবং গুণফল এটা আমরা বুঝি, সবাই বুঝি। আমি যদি দুটি সংখ্যা x এবং y ধরি তাহলে x + y = 10 এবং গুণফল মানে হচ্ছে xy = 20। এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে বলছে দুইটি সংখ্যার গুণিতক বিপরীত সংখ্যা। একটা কথা মাথায় রাখবেন, গুণিতক বিপরীত সংখ্যা মানে হচ্ছে এটাকে উল্টাই দেওয়া, এটার নিচে যেটা থাকে সেটা লেখা, মানে বিপরীতার্থক সংখ্যাটা লেখা। তো x এর গুণিতক বিপরীত সংখ্যা হবে, খেয়াল করেন x ছিল তো নিচে মনে মনে 1 ছিল, তো আমি যখন গুণিতক লিখবো তখন এটাকে ব্যস্তক মানে উল্টাই দিব, তখন 1/x হবে, ঠিক আছে। আবার আরেকটা y এর বিপরীত সংখ্যাটা হবে 1/y। তো এখন বলছে দুইটা সংখ্যা গুণিতক বিপরীত সংখ্যা সমষ্টি নির্ণয় করতে, তো সমষ্টি মানে আপনি মধ্যখানে যোগ চিহ্ন দিবেন, 1/x/1/y মধ্যখানে যোগ চিহ্ন দিবেন। তো এখন মধ্যখানে যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পর আপনি যে কাজটা করবেন বেসিক্যালি লসাগু করবেন। তো লসাগু করলে xy হবে, তাহলে এখানে y + x। তো xy এর মান, এই গুণফলের মান আপনি কত পাইছেন? 20 পাইছেন। আর x + y এর মান কত পাইছেন? 10। আমি যদি কাটাকাটি করি তাহলে হাফ, তাহলে অ্যান্সারটা হবে হাফ। আমরা এটা বুঝছি কিনা একটু কমেন্টে জানাই। কোনো কোশ্চেন থাকলে বলবেন। আচ্ছা, আপনারা এই যে অঙ্কগুলো বলতেছি, আপনারা হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে যে আমরা অলরেডি চলে আসছে, কিন্তু ভাই এক্সামে ছোট করে করব। হ্যাঁ, এক্সামে তো আপনি এত বিশাল লিখবেন না, এক্সামে তো আপনি এটাও লিখবেন না, এক্স ওয়াই এত কিছু লেখার দরকার নেই। আগে এক্সামে ডিরেক্ট এ লাইন থেকে লিখবেন, হলে এ লাইন থেকে লিখবেন। আর এটা করে আপনি আর কাটাকাটি করার দরকার নেই, আপনি এটা হইলে আপনি অ্যান্সার হাফ খুঁজবেন, শেষ। পরীক্ষার হলে তো এত কাহিনী মনে মনে করে ফেলবেন অনেকগুলো লাইন, এগুলো এত পরীক্ষার হলে তো এত ডিটেলস করার সময় নেই। পরীক্ষার হলে তো আপনি এত ডিটেলস করার টাইম পাবেন না, তাই না? আমি একটা প্রশ্ন দিচ্ছি, এটা আপনারা আমাকে করে ইনবক্সে বলেন, সরি কমেন্টে বলেন, সরি এটা কমেন্টে জানান, ইনবক্স চলে আসছে মুখে। কমেন্ট হবে 5x + 4 এবং 5x + 4 = 40। তবে y এর মান কত? বা y = কত লিখতে পারেন, y = কত, ঠিক আছে। x + y = x + 4 আর x + 8, সরি x + 8 = কত? এর একটু অ্যান্সারটা কমেন্টে বলেন, অ্যান্সার কত দেখি।
মাহিজে দূরি ক্লিয়ার, আপু আমি জানি আপনি বুঝে যাবেন। 40 এটা দীপা দেবনাথ, ওই তখন x+4 লিখছিলাম 40, এত সহজ প্রশ্ন আসবে না। x+4 40 যেটা বাচ্চাদের হয়ে গেছে। x+8 = 40 হলে এটার মান কত এটা করেন, x+4 না। এটা 40 হবে না এই মানটা, একটু করেন দেখি কত হয়, একটু কমেন্টে জানান। পূজা আপু তুমি আসো কি? আপু তুমি থাকলে তুমি কমেন্ট করো, পূজা আপু ট্রাই করো, তুমি থাকলে তুমি তো ট্রাই করো, দেখি পারো কিনা। মঞ্জু রানী দাস 44, আচ্ছা। আর যদি একটা কমেন্ট দেখি তারপর আমি এটা করবো, এটা আমি করে দিব, করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ আপু এটা আমি করে দিব, এটা প্রশ্নটা খুব সহজ দেখা যাচ্ছে, আমি করে দিব, সমস্যা নাই। লিমা খানম 36, লিমা খানম 36, ঠিক আছে আপু। এই তো আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। সেই একটা সুরভি 36, মারুফ হোসেন 36, আমি অ্যান্সার পাই গেছি 36। আচ্ছা এটা অ্যান্সার 36 কেন হবে দেখেন, আপনার এখানে y = 5x+4 এটা আপনাকে দেওয়া আছে, কিন্তু আপনাকে 5x+8 = 40 দিচ্ছে। তারপরে আপনাকে বলছে যে y এর মান বের করেন। কয়েক কাহিনীটা বুঝেন একটু। তো বেসিক লাইন প্রথমে 5x+8 = 40 লিখলাম, লিখার পরে যেটা হয়েছে 5x = 40 - 8 বা 5x = 32। এই 5x যদি 32 হয়, এখন আপনি 5টা নিয়ে ভাগ করতে পারেন, এত কাহিনী করার দরকার নেই, কারণ আপনার এখানে 5x আছে, আমি এখানেই রেখে দিব। আপনি 5টা নিয়ে শুধু x মান লিখতে, আবার x মান বসায় কাহিনী করবেন, এত গড়ার দরকার নেই। 5x পর্যন্ত করে আমি থেমে যাব, কারণ আমার এখানে 5x আছে। তো সুতরাং যেটা আমি বলতে পারি y = 5x+4, এই 5x এর মান হচ্ছে কত, 32, আর +4 = কত, 36। তার মানে আপনার y = বেসিক্যালি 36 অঙ্কটা। যা আমরা বুঝে গেছি, যেন আমরা অনেকে করে ফেলছি, তারাই তো এটা দিচ্ছি। আচ্ছা আরেকটা মান দিচ্ছি, যদি a + b = লিখতে লিখতে যারা আমরা এখনো ভিডিওটা শেয়ার করি নাই, তারা একটু শেয়ার করবো প্লিজ, একটু শেয়ার করে দিব। হ্যাঁ, a + b = আপনাদের একটু 1 মিনিট কথা বলে, আপনাদের প্ল্যান 4-এর বীজগণিত সহজ সমীকরণের এটাই শেষ ক্লাস। তো পরবর্তী প্ল্যান আসা পর্যন্ত আমরা ওয়েট করতে পারি বা দেখি আমরা করা যায় কিনা, তবে এটাই শেষ ক্লাস। তাই একটু শেয়ার কমেন্ট করবেন। আপনাদের উৎসাহ পাই বেসিক্যালি। আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন, আপনারা যদি বোর টাইপসের পিপল হন, দেখেন আপনারা যারা থাকেন তারা সব সময় থাকেন, এখন অনেকেই শেয়ার করেন, এই জন্য আমি কিছু পার্সনকে শুধুমাত্র কমেন্টের মাধ্যমে চিনি, একদম অনেকের নামও মুখস্থ হয়ে গেছে, তাকে চিনা হয়ে গেছে। আর কিছু জনগণ আছেন তারা থাকেন কিন্তু তাদেরকে দেখি না, চিনি না। তো এটার কাজ কি জানেন, আপনারা যখন লাইক বা মানে কমেন্ট করেন, শেয়ার করেন, তখন আসলে আপনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। আর আসলে আপনাদের সাথে আমরা যখন উৎসাহিত হব, তখন আপনাদের কমেন্ট, লাইক, এটা শেয়ারের মাধ্যমে এটাই তো আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এইভাবেই তো বাড়বে। হ্যাঁ, তো আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর চেষ্টা করেন। আর আমরা যারা পারি তারা স্কিপ দিব, পারলেই স্কিপ দিব। আর যদি আপনি মনে করেন যে আমাকে হেল্প করা উচিত, তাহলে আপনি এখানে কমেন্টের মাধ্যমে হেল্প করতে পারেন। মাঝে মধ্যে আমার কিছু সিনিয়র বাইরা আসেন, যারা ম্যাথ অনেক বছর ধরে করাচ্ছেন, এক্সপিরিয়েন্স পাচ্ছেন, তারা এসে কমেন্ট করে যান। তাদের কমেন্টগুলো আমরা পড়ি, যে উৎসাহিত হই। তো তারা কেন আসেন, যেহেতু ভাই তার 50K 60K ফলোয়ার, সে আসি, তো আমাকে এখানে কমেন্ট করার দরকার নেই, উৎসাহ করার জন্য আসে। তা আমরা যারা এখানে রেগুলার লাইভ ক্লাসগুলো দেখি, তারা যদি শেয়ার না করি, তাহলে আমরা উৎসাহ পাবো না, ডিমোটিভেট হয়ে যাবো। তো ডিমোটিভেট করার চাইতে আমরা আশা করব শেয়ার করা। আর লাস্টে আমরা 20,000 মেম্বার হয়েছিলাম, তো এটা খুবই সুসংবাদ ছিল। তো যাক, আপনারা একটু শেয়ার করেন এবং
হবে তবে এ এবং বি এর মান যথাক্রমে এখন এখান থেকে 1 থেকে আপনি এ এবং বি এর মান বের করবেন, ঠিক আছে? আর আপনি এ এবং বি এর মান কিভাবে বের করবেন? দেখেন আপনার বি আছে, এ প্লাস বি এর মান আছে হচ্ছে 2, হ্যাঁ, আর এ বির মান হচ্ছে কত 1 থেকে এ এবং বি আলাদা করে বের করতে গেলে এ প্লাস বি এর সাথে এমন একটা সমীকরণ আনতে হবে যেটা থেকে আপনি মানে তো প্রতিস্থাপন পদ্ধতি করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আমরা জানি এ মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস আচ্ছা দেখেন এ প্লাস বি মান কত ছিল আমার 2 ছিল, তো 2 স্কয়ার মাইনাস 4 ইনটু এ এর মান কত 1, তো 4 মাইনাস 4 ইকুয়াল কত 0। এখন আপনি এ স্কয়ারটা যদি এদিকে রুট ওভার করেন, স্কয়ারটা যদি এদিকে রুট ওভারও করেন তাহলে 0 রুট ওভার মানে কি 0ই তো হবে। তার মানে দেখেন এখানে একটা সমীকরণ আমি যদি 1 নং লিখি আর এটা যদি আমি 2 নং লিখি তাহলে আমার এ মাইনাস বি মান দেওয়া আছে। আমি এটা প্রতিস্থাপনে যোগ করব 1 নং যোগ 2 নং, প্রথমেই প্রতিস্থাপন করাই বুঝেছিলাম, আমি এই জন্য অপনয়ন প্রতিস্থাপনটা একটু করাইছিলাম। প্রথমেই প্রতিস্থাপন করতে আমি এটা যোগ করলাম, 1 নং 2 নং যোগ করার পরে বিয়ে বিয়ে কাটা, তো কাটার পর এখানে 2a ইকুয়াল কত 4 বা a ইকুয়াল এই 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত 2, এটা ঠিক আছে কিনা? এখন এর মান আপনি 1 নং এ বসাতে পারেন, কারণ আমি 1 নং এ বসালাম, এর মান আমি 1 নং এ বসালাম, তাহলে এর মান হচ্ছে কত আমার 2 প্লাস বি এর মান ইকুয়াল কত 2 বা বি ইকুয়াল প্লাস 2 দিয়ে গেলে কি হবে মাইনাস 2, সুতরাং বি ইকুয়াল কত 0। তার মানে আপনার এ এর মান হচ্ছে এখানে 2 আর বি এর মান হচ্ছে কত 0, ঠিক আছে না কথাটা? আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা দেখেন, আমি জাস্ট এটার এই আমি এটা বোঝাচ্ছি। দেখেন এ প্লাস বি ইকুয়াল 2, এ বি ইকুয়াল 1, এ মাইনাস বি হোল স্কয়ার সমান, অর্থাৎ যে একটা কাজ করলাম এ মাইনাস বি মান 0 বের হলো, তো একটা মান হচ্ছে এ প্লাস বি ইকুয়াল 2 আর এ মাইনাস বি ইকুয়াল জাস্ট এক সেকেন্ড এটা 0 ছিল। আচ্ছা এটা 0 হলে মানটা চেঞ্জ হবে, আমি দুঃখিত, এটা 0 ছিল, 0 হলে মানটা চেঞ্জ হবে, এর মান 1 হবে, 2 দিয়ে 2 1, এর মান যদি 1 হয় আচ্ছা দেখেন এটা একটু ঠিক করেন, আমি এখানে ভুলে এ বি সমান এ মাইনাস বি সমান 2 লিখে দিয়েছিলাম, আচ্ছা 0। তো দেখেন এ প্লাস বি ইকুয়াল 2 আর এ মাইনাস বি ইকুয়াল কত 0, তো দুইটা প্রতিস্থাপন যোগ করলাম, যোগ করার পরে বেসিক্যালি 2 ভাগ করার পরে 1 আর 1টা বসাচ্ছি। এতটুকু আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই, এতটুকু আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই, ক্লিয়ার না? আচ্ছা কেন ক্লিয়ার না? 1 আচ্ছা মঞ্জু 1 ক্লিয়ার না? রুমা জান্নাত, তাহলে এ বি ইকুয়াল 1 কেমন হয়েছে? তো 1 না পু ঠিক আছে, তো 1 × 1 মানে 1। আমি তখন ইয়ে করেছিলাম, একটু ভুল করে ফেলছিলাম, শুরু আপু ক্লিয়ার। আচ্ছা আমি তখন ওই 0 জায়গায় 2 দিয়েছিলাম, বাইরে তোমরা তুমি এটা দেখো না, আমি এখানে ভুল করছি, তুমি এটা না দেখি ওই অপশন এসে চলে গেছে এ ইকুয়াল 1 বি ইকুয়াল 1, হ্যাঁ এ ইকুয়াল 1 বি ইকুয়াল 1। আচ্ছা এটা অপশন টেস্ট দিয়ে আপনি করতে পারবেন, আপনার অপশনে যখন থাকবে, অপশানে 1 2 3 4 থাকবে, সহজ কথা হচ্ছে গুণ 1 দিছে না, 1 গুলাই হবে সহজ, একদম 30 সেকেন্ডে এটা করা যাবে। তো যাকে স্ক্রিনশট উঠে নেন এটা।
আজকের জন্য এটা শেষ অঙ্ক করাবো। আজকের জন্য এটা শেষ অঙ্ক করাবো, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। x + 2y = 4, y = 4 এবং x/y 2 হয়, তবে x কত? তবে x কত? দেখেন, এরকম কখনো যদি প্রশ্ন পাই, তো বেসিক্যালি আমরা কি করব? ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে যে মানগুলো আছে ওই মানগুলো থেকে কিছু না কিছু বের করা, এবং সেই বেরকৃত মানটাই আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, প্রশ্নটা উঠাই। আজকে এটা আমি শেষ প্রশ্ন করব। সেই সময় হ্যাঁ 1 1, হ্যাঁ 1 1 ছিল, 1 1 ছিল। প্রথমে একটু ভুলে গেছে, 0 দিয়ে দিয়েছিলাম, 0 জায়গায় 2 দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনারা একটু দেখেন এটা। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এখানে যে জিনিসটা হচ্ছে x + 2y = 4 এবং xy = 2 হলে x এর মান কত? তো বেসিক্যালি আমি যেটা কাজ করব সেটা হচ্ছে যে একটা সমীকরণ আমার কাছে আছে, x + 2y = 4, আর একটা হচ্ছে x - y = 2। তা আপনি যদি আর গুণন করেন, 1 আছে, তাহলে 1 × x 2y, তাহলে x = 2y। তো এই x এর মানটা আমি এখানে বসাতে পারবো না 1 নংয়ে? তো 1 নংয়ে x এর মানটা বসাই, x এর মানটি 1 নংয়ে বসি। x এর মানটা 1 নংয়ে যদি আমি বসাই, 1 নংয়ে x এর জায়গায় কত? 2y বসাবো, 2y প্লাস আবার প্রশ্নে একটা 2y আছে, ইকুয়াল কত? 4। তার মানে 4y = কত? 4, বা y = কত? 4/4। সুতরাং y = 1। এখন আপনাকে বের করতে হবে যে এটাকে আমি 2 নং দিই। এখন আপনাকে y = 1, কিন্তু আপনাকে বের করতে হবে x এর মান। কার মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। তো x এর মান যদি বের করতে হয়, তাহলে আপনি লিখবেন y এর মান 2 নংয়ে বসিয়ে, y এর মান 2 নংয়ে বসিয়ে, 2 নংয়ে বসে। তো y এর মানটা আপনি যদি 2 নংয়ে বসান, তাহলে x = কত হবে? 2 × 1, তার মানে x = 2। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এই যে অঙ্কটা, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। x = 2, আচ্ছা y = 1। হ্যাঁ, এই যে মানটা আপনি এখান থেকে যদি আপনি চান, তাহলে আপনি কাজটা করবেন, আপনি যদি চান, আপনি যে কাজটা করবেন সেখানে হচ্ছে আপনি যেহেতু এখানে x এর মান বের করবেন, x এর মান কত, তাহলে আপনি এখান থেকে y তাড়াইতে হবে। তো y তাড়াইতে হলে আপনি বেসিক্যালি এই যে 2y-টা এখানে লিখতেন না, ইকুয়াল x লিখতেন না, y-টা রেখে x/2 লিখবেন, y-কে রেখে x/2। তো এখানে y এর জায়গায় আপনি কি কাজ করবেন? দেখেন, x + 2 × y দেওয়া আছে, 2y ছিল, 2y = কত? 4 ছিল না? তা আপনি এখানে 2 × x/2 লিখতে পারেন। হ্যাঁ, তো এটা কাটা, তার মানে x যোগ করলে কত? 2x = কত? 4, বা x = কত? 4/2। সুতরাং x = কত? 2। আপনি অঙ্কটা দুইভাবে করতে পারেন, আপনার যেভাবে খুশি। আমি দুইভাবে দেখাই দিলাম, আপনি অঙ্কটা দুই ভাগেই করতে পারেন, আপনি যেভাবে খুশি। ভাই, আপনি করানোর পর বুঝি কিছু পারি না। নূর নাহার সুমি, থ্যাংক ইউ আপু। পারবেন ইনশাল্লাহ, প্র্যাকটিস করলে পারবেন। মারুফ ভাইয়ের ক্লাস আমি পাই না কে? এমডি মারুফ ভাইয়ের ক্লাস আমি পাই না কে? আমি যখন লাইভে, আপনি যখন লাইভে আসেন তখন আমার ফোন স্লো করে না কেন, শো করে না কেন? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আমাদের, এটা হচ্ছে মেঘলা আকাশ, আপনি আমাদের গ্রুপের নোটিফিকেশান অফ করে রাখেন। আর সম্ভবত আপনি মারুফ ভাইয়ের সাথে ফ্রেন্ড লিস্টে আসেন, এই জন্য উনি যখন লাইভে আসেন তখন ফ্রেন্ড হিসাবে আপনার এখানে নোটিফিকেশান যায়। আমি সম্ভবত ফ্রেন্ড লিস্টে না, এই জন্য যায় না, এটা একটা কজ হবে। আর একটা কজ হতে পারে আপনি হয়তো বা আমাদের গ্রুপের নোটিফিকেশানটা অন করে রাখেন নাই, অন করে রাখেন। হ্যাঁ, আজিজুল হক 222, আচ্ছা, থ্যাংক ইউ মারুফ ভাই। মারুফ ভাই, আমার পক্ষ থেকেও থ্যাংক ইউ তোমাকে।
তুমি অনেক হেল্প করতেছো। যাই হোক, যেটা হচ্ছে যে সরল সমীকরণের আর কোনো অঙ্ক লাগবে না। তো সেই নীতি আপু আমাকে বলেছিলেন 9-10 ম্যাথের অঙ্কগুলো বলতে। তো আমি একটু 9-10 বোর্ড বইটা নেই। 9-10 বোর্ড বইয়ের 12.1-এর 12.1 এবং 2 সেগুলো থেকে করবো। তো একের অঙ্কগুলো মানে একটা অঙ্ক মনে হয় পরীক্ষাতে একবার দিব। দুইয়ের কিছু অঙ্ক বলতেছে 12.2-এর 12.2-এর 1, 4, 5 আপাতত এই তিনটা করেন আপু, আর লাগবে না। 12.2-এর 1, 4, 5 আপাতত এই তিনটা করেন, আর লাগবে না আপু, এই তিনটা করেন। কাবির আহমেদ, থ্যাংক ইউ ভাই, মালয়েশিয়া থেকে দেখতেছেন, খুবই ভালো লাগতেছে। আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে আমরা আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল এটা সরল সমীকরণের দ্বিপদী সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, দ্বিপদী সমীকরণ, এগুলো পরে কখনো যদি থাকে ইনশাল্লাহ আলোচনা করব। কিন্তু আজকের টপিক অনুযায়ী আজকের টপিকটা ছিল সরল সহজ সমীকরণ। তাই এটা রিলেটেড যে টপিকগুলো ছিল, মারুফ একটা লাইভ ক্লাস নিয়েছে অলরেডি, অপোনেন্ট প্রতিস্থাপন। আজকে শুরুতে আমি একটা অপোনেন্ট প্রতিস্থাপন নিয়েছিলাম, সম্ভবত সেম অঙ্কটা মারুফও করছিল, কোইন্সিডেন্টলি সেটা হয়ে গেছে। কিন্তু আমার অপোনেন্ট প্রতিস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে আমি বারবার যে অপোনেন্ট প্রতিস্থাপনের কথা বলবো সেটা ক্লিয়ার করে রাখার জন্য। ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর করে অঙ্ক বোঝানোর জন্য। দীপা দেবনাথ, ভাই রে প্রথমে আজকে যে সমস্যা হয়েছে, অনেকে মনে কষ্ট নিয়ে আসে নাই, অনেকে হয়তো প্রচুর রাগ নিয়ে চলে গেছেন, কিন্তু আমার কিছু করার ছিল না ভাই, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল। আর যে পরিস্থিতি, আমি আসলে অপারেটরদের সাথে চিল্লাচিল্লিও করতে পারি না, কারণ আমার এলাকার ওয়াইফাই নেটটা হচ্ছে ফেইডাউনের এক পাশে ওদের অফিস, আমার বাসাটা হচ্ছে ফেইডাউনের অন্য পাশে। এখন তারা ওইখান থেকে আসতেও হিউজ পরিমাণ টাইম লাগে, আর পরিস্থিতির জন্য আসতে পারতেছে না। 2-1-এর বলুন আবার মঞ্জুরানী দাস আপু, 2-1-এর অঙ্কগুলো হচ্ছে 2-1-এর অঙ্ক করতে হবে না। 2-1-এর আপনি একটা উদাহরণে একটা বক্স আছে, আমি এটা দেখাচ্ছি, এটা করবেন শুধু। 2-1-এর অঙ্ক দরকার নাই, এই যে বক্সটা আছে এটা করবেন, এই বক্সটা শিখবেন, ঠিক আছে? সমীকরণ যেটা আশা করছি একটা বক্স আছে না, এটা শিখবেন 2-1-এর, ঠিক আছে? সামঞ্জস্য অসামঞ্জস্য, এই বক্সটা, শুধু এই বক্সটা শিখবেন, আর কিছু লাগবে না। 12-1-এর আর 12-2-এর তো এই 4টা অঙ্ক করলে হবে, 3টা অঙ্ক করলে হবে, আর লাগবে না। আপনার ক্লাস খুব ভালো করে বুঝলাম। রূপা জানা, থ্যাংক ইউ। দিনেশ সুজা, থ্যাংকস। সেই নীতি, থ্যাংকস ভাইয়া। হ্যাঁ, যারা রেগুলার থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা থাকেন না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা থাকেন না, এই জন্য আপনাদের ধন্যবাদ। রোজা রমজান সময় অপচয় করার কিছু নেই। তো ফার্স্ট মানে লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার যে বিষয়টা ছিল, বা আমি আজকে অনেকক্ষণ প্রায় 40-50 মিনিট পরে আসছি, এটার জন্য আমি খুবই দুঃখিত। কারণ হচ্ছে যে আমি চাইছিলাম অনেকক্ষণ নেটে আসার, কিন্তু কী করবো বলেন, আমার